প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024 সালে, যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তাদের জন্যে নতুন সিলেবাসে কি কি আসছে, বাংলা, ইংরাজি, সায়েন্স, আর্টস, কমার্স, আভাস দিল সংসদ, কি কি সিলেবাসে নতুন অ্যাড হচ্ছে তা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন কোন বিষয়ে পাঠ্যক্রমের পরিবর্তন হচ্ছে, ছাত্রছাত্রীদের পড়াশুনো কবে থেকে শুরু করতে পারবে, এই রকম নানা প্রশ্ন তাদের মাথায় ঘুরছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সেমিস্টার সিস্টেমে পড়াশোনার নির্দেশনা এবং সেই হিসাবে সিলেবাস তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এখনও অফিসিয়ালভাবে কোনো বিষয়েই সিলেবাস সামনে আসেনি। তাদের সংবাদ মাধ্যমে তার সঙ্গে প্রকাশনার সমস্যার সঙ্গে কথা বলে যেটুকু জানা যাচ্ছে যে বিষয়গুলি সিলেবাস আগাগোড়া বদলাতে চলেছে, তার সঙ্গে নতুন কি সংযোজন হবে, কিংবা বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রীদের সর্বভারতীয় স্তরের সিলেবাসের কথা মাথায় রেখে কিভাবে সিলেবাস সাজানো হচ্ছে, সমস্ত কিছু তুলে ধরা হলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না। কোন কোন বিষয়ের পাঠ্যক্রম পরিবর্তন হচ্ছে, ছাত্রছাত্রীরা বাংলা, ইংরাজি বাদ দিয়ে তাদের নিজস্ব বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি পড়াশুনো শুরু করতে পারে। সিলেবাস বদলালেও সিলেবাসের মূল বিষয়বস্তু বা বিষয়গুলি একই থাকবে, কেবল বাংলা, ইংরাজি বাদ দিয়ে তোমরা অন্য অন্য বিষয়গুলি পড়া শুরু করে দিতে পারো, কারণ প্রত্যেকটা বিষয়ের মূল বিষয়বস্তু কিন্তু একই থাকবে, কিন্তু বইটা চেঞ্জ হতে পারে। বাংলা, ইংরাজি, সায়েন্স, আর্টস, কমার্স এর নতুন সিলেবাস কি হবে। বাংলা ইংরাজি প্রত্যেকটি নতুন চ্যাপ্টার সংযোজন এবং সম্পূর্ণ সিলেবাস বদলাচ্ছে। তাহলে কি হচ্ছে, বাংলা ইংরেজিতে দেখা যাচ্ছে যে পুরো সিলেবাসটাই তোমাদের কিন্তু বদলাবে, সেই জন্য বাংলা ইংরাজিটা বাদ রাখতে পারো। তারপরে আসবো বাণিজ্য বিভাগের সমগ্র সিলেবাস একই থাকলেও কিছু নতুন সংযোজন, যেমন জিএসটি এবং ট্যাক্সিং এর নতুন কিছু টপিক অ্যাড হবে। তারপরে আসবো ইতিহাস সহ আর্টসের বিষয়গুলি। এক্ষেত্রে পুরাতন ইতিহাসের বদলে নতুন সমস্ত আধুনিক ইতিহাস সংযোজন এবং সেই হিসাবে সমস্ত সিলেবাস ঢেলে সাজানো হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কিছু নতুন সংযোজন প্রত্যেকটা বিষয়ে দেখা দেবে, আর বাংলা ইংরাজি পুরোটাই সংযোজন হবে। এবার আসবো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে। দেখা যাচ্ছে সিলেবাসের খুব একটা পরিবর্তন হচ্ছে না। ফিজিক্স, কেমিস্ট্রি এবং তার সঙ্গে বায়োলজি সিলেবাসের সর্বভারতীয় স্তরের মতনই একই থাকছে। তাহলে যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করবে তারা তাদের পাঠ শুরু করে দিতে পারবে, ইতিমধ্যেই সকলেই শুরু করে দিয়েছে। তবে উল্লেখ্য, বাংলা ও ইংরাজি পাঠ্যক্রমের বেশ কিছু অদলবদল হবে, বিজ্ঞান বিষয়েও সামান্য অদলবদল হবে। পাশাপাশি সম্প্রতি পরিবর্তনকে মান্যতা দিয়ে ইতিহাস ও বাণিজ্য বিভাগেও সামান্য হেরফের হবে। বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রীদের হাতে যেহেতু সময় কম, তাই তারা এখন থেকে পড়াশুনো শুরু করে দিতে পারে পুরাতন সিলেবাস সংগ্রহ করে। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং, মেডিকেল পরীক্ষাগুলির কথা মাথায় রেখে তাদের সিলেবাস পরিবর্তন হচ্ছে না বললেও চলে। অপরদিকে কলা বিভাগের ছাত্রছাত্রীদের এখনও অপেক্ষা করতে হবে পড়াশুনো শুরু করার জন্য। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।